গত মাসের বন্যায় পানিতে টইটুম্বুর হয় নোয়াখালী জেলা। এজন্য পানি বঙ্গোপসাগরে নামিয়ে দিতে খুলে দেওয়া হয় নোয়াখালী ফেনীর সংযোগস্থলের মোছাপুর রেগুলেটর। তবে পানির তোড়ে একদিন পরই ভেঙে যায় স্লুইস গেট। ছোট ফেনী নদীর ওপর নির্মিত স্লুইস গেটটি ভেঙে যাওয়ার পর অস্বাভাবিক জোয়ারে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে অনেকের ঘর। আতঙ্কে নদী পাড়ের হাজার হাজার পরিবার। শুধু এখানে নয়, এখান থেকে শুরু করি উত্তর পাশে যতগুলা মাছের ঘের আছে, একটা প্রজেক্টেও মাছ থাকবে না। এমনকি বিদ্যুৎ পিলার থেকে শুরু করি আবাসিক এলাকা কিছুই থাকবে না এই রাস্তা যদি ভেঙে যায়। ভাঙার কারণে লবণাক্ত পানি আমাদের এদিকে প্রবেশ করে। লবণাক্ত পানি যদি এভাবে যদি আমাদের এদিকে যদি প্রবেশ করে, তাহলে আমাদের এখানে 25 থেকে 30,000 পরিবার আছে বা ফ্যামিলি আছে, মানুষ আছে। যদি এভাবে যদি দৈনিক পানি যদি আসা যাওয়া করে, আমরা 100% শিওরে এভাবে আর আমাদের ওই জমিনগুলো থাকতো না, ফসল আদিগুলো থাকতো না, নষ্ট হয়ে যাবে। নষ্ট যদি হয় তাহলে তো আমাদের খেতে খাওয়া কোনো কিছুই থাকতো না। 6,000 কোটি টাকা একটা বেরিবান হয়েছে, বেরিবানের পর বেরিবানটা ভেঙে যাচ্ছে। বেরিবানের অপোজিটে অনেকগুলো ফ্যামিলি আছে, নদী ভাঙার কারণে এখানে আসে আশ্রয় নিছে। এখন বেরিবানটা যদি ভেঙে যায় তাহলে হাজার হাজার মানুষের ঘর বাড়ি এগুলো চলে যাবে। এখন অলরেডি আমাদের অনেক নদীর ধারে বাড়ি আছে, প্রায় 150 বাড়ি অলরেডি ভেঙে গেছে। এখন আমরা উপরতলের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, অতি দ্রুত আমাদের ক্লোজারটা পুনর্নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। এছাড়া লোনা পানি প্রবেশ করছে ফসলি জমিতে। এতে আউশ, আমন এবং পরবর্তী তরমুজ সহ নানা রবি শস্য চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এই ক্লোজার ভাঙে যাবার কারণে আমরা সব এখন সোনাখালী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। কোম্পানিগঞ্জ আমরা যেতাম হারি না, কোনো আসা যাওয়া আমাদের নাই। আমাদের সব বাড়ি ঘর সব কিছু আমাদের নদী ভাঙি সব চলে যায়। আমরা এই ক্লোজার এখন আমরা দূরত্ব আমাদের এই ক্লোজারটা আমরা চাই। সোনাগাজীর যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলের দুই ধারে যেভাবে এখন থেকে ভাঙ্গা আরম্ভ হয়েছে, আমরা বলবো 27 কিলোর যে নদী এলাকা আছে, দুনো পাশ ভেঙ্গে আর থাকবে না। সোনাগাজী ছোট হয়ে আসবে, কোম্পানিগঞ্জ ছোট হয়ে আসবে। মোছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সোনাগাজী উপজেলার বাসিন্দারা। বেড়ির বাম পাশে আছে শত শত পরিবার আশ্রয়ন কেন্দ্র, যেখান থেকে মানুষগুলো আছে অন্য অন্য জায়গা থেকে ভাঙ্গা মানুষগুলো এখানে আছে, আসি এখানে আশ্রয় নিচ্ছে। এখন যদি বেড়ি ভাঙি গেলে এরকম ঘর দুয়ারও আর থাকতো না। এখন এই মুহূর্তে অনেকটা ঘর দুয়ার পড়ে গেছে। আমরা তো অসহায় মানুষ, নদীর ফাড়ে পড়ে রয়েছি, বাড়িঘর ভেঙে যাচ্ছে, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। আমরা উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদের কাছে অত্যন্ত দুঃখজনক ভাবে জানাচ্ছি, তারা যেমন এই ক্লোজার নির্মাণের কাজটা অতি সত্বর করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, দ্রুত ক্লোজার নির্মাণ করা না হলে বিপাকে পড়বেন এই অঞ্চলের কৃষকরা। লবণাক্ত পানি যদি আমাদের উজান পর্যন্ত শীতকালে যদি চলে আসে, আমাদের কৃষি জমিতে প্রবেশ করে, এটা মারাত্মক কৃষির জন্য একটা হুমকির সম্মুখীন হবে। এটা কিন্তু আমাদের দ্রুত সেটা ব্যবস্থা করা উচিত। আর এরপরে আবার যখন আমাদের বিভিন্ন শীতকালে আমাদের এই বাঁধ দিয়ে যখন সুইচ গেট দিয়ে যখন পানি সেচ ব্যবস্থাপনা হয়, এখন যেহেতু সুইচ গেট ভাঙ্গা, এই জন্য সেই সেচ ব্যবস্থাপনা কার্যক্রম ব্যাহত হবে। সোনাগাজী ও নোয়াখালী এলাকার 1,30,000 হেক্টর জমির ফসলকে লবণাক্ততা থেকে সুরক্ষা এবং জোয়ারের পানি থেকে সুরক্ষার জন্য মোছাপুর রেগুলেটর নির্মাণ করা হয়েছিল 2009 সালে। এতে খরচ হয় প্রায় 33 কোটি টাকা। অনেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং আশা করা যাচ্ছে এভাবে যদি